everyone, welcome back to my channel English Basics and Beyond. তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা আমাকে বলো যে তোমরা যখন ইংলিশে কথা বলতে যাও তখন খেই হারিয়ে ফেলো ওয়ার্ডের অভাবে। তোমাদের কাছে প্রপার স্টক অফ ওয়ার্ড না থাকার জন্য তোমরা অনেক সময় ইংলিশে কথা বলতে গিয়ে হেজিটেট করো। সেই সমস্যার সলিউশনের জন্য আমি প্রত্যেক দিনই কিছু না কিছু তোমাদের ওয়ার্ড শেখাবো। সেই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে বা খাতায় নোট ডাউন করে রাখতে পারো এবং প্রত্যেক দিনই একটু একটু করে রিভাইজ করতে পারো, যাতে করে তোমরা সেই ওয়ার্ডগুলো মনে রাখতে পারো। আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়ানোটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা যখন আমরা ইংলিশে কথা বলতে যাব তখন কোনো কিছু এক্সপ্রেস করতে গিয়ে হয়তো খেই হারিয়ে ফেলবো যদি আমরা প্রপার ওয়ার্ড না জানি। সেই জন্য ওয়ার্ড জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আজকে সেরকমই আমরা কিছু 10টা ওয়ার্ড শিখবো যেগুলো নিউ দিয়ে শুরু। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা অলরেডি শুনে থাকবে, আর কিছু কিছু হয়তো তোমাদের কাছে নতুন লাগবে। তো যেগুলো তোমাদের কাছে নতুন লাগবে সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। তো চলো আমরা শুরু করি তাহলে। দেখি প্রথমের ওয়ার্ড কি আছে। প্রথমে ওয়ার্ড হলো আ নিউ। এর মানে কি? এর মানে হলো ইন আ নিউ অর ডিফারেন্ট ওয়ে অর অ্যাগেইন অর স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং। নতুন করে কিছু শুরু হওয়াকে বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, তোমার সাথে তোমার কোনো বন্ধুর ঝগড়া হয়েছে, তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি রিয়েলাইজ করলে অনেক দিন পর যে ঝগড়া না হলেও ভালো হতো, বা তুমি সেই বন্ধুত্বটাকে আবার নতুন করে শুরু করতে চাইছো। সেক্ষেত্রে তোমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারো। কিভাবে? সেন্টেন্সের মাধ্যমে শোনো। দে ডিসাইডেড টু বিগিন দেয়ার রিলেশনশিপ anew আফটার দ্য লং ব্রেক। দীর্ঘ বিরতির পর তারা তাদের সম্পর্ক নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। আরও একটা সেন্টেন্স দেখব। আফটার ইয়ার্স অফ স্ট্রাগল দে ফাইনালি বিগান দেয়ার বিজনেস anew। বহু বছর স্ট্রাগল করার পর বা বহু বছর লড়াইয়ের পর তারা অবশেষে তাদের ব্যবসা নতুন করে শুরু করেছিল। কাজেই কোনো কিছু নতুন করে শুরু করতে হলে এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। পরের ওয়ার্ড কি? নিউ টেরিটরি। মানে আনফ্যামিলিয়ার এরিয়া অর সিচুয়েশন। অপরিচিত এলাকা বা পরিস্থিতি। মানে কোন একটা পরিস্থিতি বা জায়গার কথা বোঝানো হচ্ছে যেটা আমাদের কাছে পরিচিত নয়। ফর এক্সাম্পল, স্টার্টিং হিজ ওন বিজনেস ফেল্ট লাইক স্টেপিং ইনটু নিউ টেরিটরি। মানে নিজের ব্যবসা শুরু করা একটা নতুন জায়গায় পা রাখার মতো অনুভূত হয়েছিল। ব্যবসা শুরু করা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কাজে সেই নিজের ব্যবসা শুরু করাটা একটা নতুন জার্নি শুরু করার মতো একটা মনে হয়েছিল। নেক্সট এক্সাম্পল দেখব। এক্সপ্লোরিং আ নিউ টেরিটরি ক্যান বি বোথ এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং। নতুন জায়গা এক্সপ্লোর করা ভীষণ রকমভাবে এক্সাইটিং আবার চ্যালেঞ্জিংও হতে পারে। নেক্সট ওয়ার্ড হলো নিউ ওয়েভ। মানে নিউ অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল মুভমেন্ট। নতুন এবং প্রভাবশালী আন্দোলন বা প্রভাবশালী একটা মুভমেন্ট। সেটা কি? সেটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। A new wave of technology is transforming the way we live and work. এবং এখন প্রায় দেখবে কিছু না কিছু টেকনোলজি বেরোচ্ছে যা আমাদের জীবনযাত্রা এবং কাজ দুটোর ওপরই ভীষণভাবে প্রভাব ফেলছে। আমাদের কাজকর্ম অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে এই টেকনোলজির দ্বারা। তো এই যে টেকনোলজি বেরোচ্ছে তার ফলে আমাদের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে, এই ব্যাপারটাই হলো নিউ ওয়েভ। আরও একটা সেন্টেন্স দেখি। There has been a new wave of protest across the country for environmental protection. সারা দেশ জুড়ে পরিবেশ রক্ষার জন্য একটা নতুন প্রতিবাদের ঢেউ উঠেছে। এই যে প্রতিবাদ করা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য বা গাছ বাঁচানোর জন্য, এই যে আন্দোলন বা প্রতিবাদ, সেটাই হচ্ছে নিউ ওয়েভ। পরের ওয়ার্ড হলো নিউ স্টাফ। মানে নিউ থিংস অর নিউ আইটেমস। বাংলায় বললে নতুন জিনিস। নিউ স্টাফ এই কথাটা তোমরা অলরেডি শুনে থাকবে, কিন্তু তাও যদি শুনে না থাকো সেজন্য আমি আরেকবার বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আই বট সাম নিউ স্টাফ ফর মাই হোম টুডে। আমি আজ আমার বাড়ির জন্য কিছু জিনিস কিনেছি। যে কোনো জিনিসকেই বোঝানো হচ্ছে নিউ স্টাফ। পরের এক্সাম্পল দেখব। আই কান্ট ওয়েট টু শো ইউ দ্য নিউ স্টাফ আই গট ফর মাই বার্থডে। আমি আমার জন্মদিনে যে জিনিসগুলো পেয়েছি
সেগুলো আমি তোমাকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। পরের ওয়ার্ড দেখো। পরের ওয়ার্ড হলো নিউ ব্লাড, মানে ফ্রেশ আইডিয়াস, এনার্জি অর পিপল হু ব্রিং নিউ পার্সপেক্টিভস অর এনথুজিয়াজম। এক্ষেত্রে নিউ ব্লাড বলতে নতুন রক্ত নয়, কিন্তু নিউ ব্লাড বলতে নতুন প্রজন্মকে বোঝানো হচ্ছে। নতুন প্রজন্মের ফ্রেশ ধারণা, তাদের শক্তি, তাদের নতুন কিছু করার যে উদ্দীপনা বা দৃষ্টিভঙ্গি, সেটা কি বোঝানো হচ্ছে? নিউ ব্লাড। এক্সাম্পল দেখব। দ্য কোম্পানি হায়ার্ড নিউ ব্লাড টু ব্রিং ফ্রেশ আইডিয়াস অ্যান্ড এনার্জি। কোম্পানি নতুন প্রজন্মকে নিয়োগ করেছে যাতে নতুন ধারণা বা যে শক্তি সেটা আনা যায়। আরও একটা সেন্টেন্স দেখব। They are hoping that the new blood will help bring innovation solutions to old problems. তারা আশা করছে যে নতুন প্রজন্ম পুরনো সমস্যাগুলোর জন্য নতুন সমাধান নিয়ে আসবে। তো যেহেতু নতুন প্রজন্ম একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করে, মডার্ন ওয়েতে চলে, তো সেক্ষেত্রে আমরা এই এক্সপেকটেশনটা রাখি। পরের ওয়ার্ড দেখব নিউ ক্রেভিং, সাডেন অর স্ট্রং ডিজায়ার ফর সামথিং, মানে কোনো কিছুর জন্য যখন হঠাৎ করে খুব ইচ্ছে হয়। ফর এক্সাম্পল, শি হ্যাজ আ নিউ ক্রেভিং ফর সুশি আফটার ট্রাভেলিং টু জাপান। জাপান ভ্রমণের পর তার সুশি খাওয়ার প্রতি একটা নতুনভাবে আগ্রহ জন্মেছে। আই হ্যাভ ডেভেলপড আ নিউ ক্রেভিং ফর চকলেট কেক। আমার চকলেট কেকের প্রতি একটা নতুন ইচ্ছা তৈরি হয়েছে। আমি হঠাৎ করেই চকলেট কেক খেতে খুব পছন্দ করি। তোমরাও এরকমভাবে তোমাদের কোনো নতুন যখন কোনো কিছু ইচ্ছে হবে, কোনো কিছু খাওয়ার, সেক্ষেত্রে তোমরা এই নিউ ক্রেভিং কথাটা ইজিলি ব্যবহার করতে পারো। পরের ওয়ার্ড হলো নিউ টেস্ট, এক্সপিরিয়েন্সিং আ ফ্লেভার অফ সেন্সেশন দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট ওয়ান ইজ অ্যাকাস্টমড টু। তো ফর এক্সাম্পল, দ্য নিউ টেস্ট অফ দ্য হার্বাল টি ইজ রিফ্রেশিং অ্যান্ড সুদিং। হার্বাল চায়ের যে নতুন স্বাদ সেটা সতেজ এবং প্রশান্তিদায়ক। মানে কোনো নতুন খাবার যেটা তোমরা ফার্স্ট টাইম টেস্ট করছো এবং সেটা তোমাদের খুব ভালো লেগেছে, সেক্ষেত্রে তোমরা এভাবে এক্সপ্রেস করতে পারো। পরের সেন্টেন্স হলো আই ওয়াজ সারপ্রাইজড বাই দ্য নিউ টেস্ট অফ দ্য চকলেট উইথ সি সল্ট। সি সল্টের সাথে চকলেটের যে নতুন টেস্ট, সেটা আমাকে খুব অবাক করেছিল। মানে এই কম্বিনেশনটা আমি প্রথম খেয়েছিলাম এবং আমি খেয়ে খুব অবাক হয়েছিলাম, মানে আমার ভালো লেগেছিল। পরের ওয়ার্ড হলো নিউ কামার, a person who has recently arrived or joined a place, group or activity. নিউকামার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে কোনো পার্টিকুলার কোনো স্থানে বা কোনো প্রফেশনাল ফিল্ডে নতুন অংশগ্রহণ করেছে। ফর এক্সাম্পল, হি ইজ আ নিউকামার টু দ্য সিটি অ্যান্ড ডাজন্ট নো মেনি পিপল ইয়েট। সে শহরে নতুন এবং এখনো বেশি মানুষকে জানে না। আরও একটা এক্সাম্পল দেখো। As a newcomer in the city, he has amazed by the vibrant culture and lifestyle. শহরে একজন নতুন মানুষ হিসেবে সে শহরের সংস্কৃতি এবং জীবনযাত্রা দেখে মুগ্ধ হয়েছিল। নিউকামার শব্দটা তোমরা অনেকেই শুনে থাকবে। এটা একটা খুব কমন ওয়ার্ড, যেটা আমরা প্রায়শই আমাদের নিজেদের কথাবার্তায় এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। পরের ওয়ার্ড হলো নিউ বর্ন, বেবি দ্যাট হ্যাজ জাস্ট বিন বর্ন। একজন সদ্যজাত শিশুকে বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল, দ্য নিউবর্ন বেবি স্লেপ্ট পিসফুলি ইন হার মাদার্স আর্মস। শিশুটি মায়ের কোলে খুব শান্তিতে ঘুমাচ্ছিল। আরও একটা সেন্টেন্স দেখবো। দ্য ডক্টর চেকড দ্য নিউবর্নস হেলথ রাইট আফটার দ্য বার্থ। জন্মের পরেই ডাক্তার সেই সদ্যজাত শিশুর স্বাস্থ্যের পরীক্ষা করছিলেন। লাস্ট আমরা যে ওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে নিউলি ওয়েড। এর মানে আ পার্সন হু হ্যাজ রিসেন্টলি গটন ম্যারিড, মানে নববিবাহিত ব্যক্তি যাদের সদ্য বিবাহ হয়েছে। এক্সাম্পল দেখব। অ্যাজ নিউলি ওয়েডস দে ওয়ার এক্সাইটেড টু স্টার্ট দেয়ার লাইফ টুগেদার। নবদম্পতি হিসেবে তারা একসাথে জীবন শুরু করতে উত্তেজিত ছিলেন। আরও একটা সেন্টেন্স দেখব। অ্যাট দ্য ওয়েডিং পার্টি এভরিওয়ান কংগ্রাচুলেটেড দ্য নিউলি ওয়েডস। বিবাহ অনুষ্ঠানে সবাই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছিল। তাহলে তোমরা শিখলে 10টা নতুন শব্দ উইথ এক্সাম্পলস, যেগুলো আমরা প্রায়শই আমাদের রেগুলার লাইফে ব্যবহার করে থাকি। এরকমই আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
লাইক করো এবং শেয়ার করো ভিডিওগুলো। থ্যাংক ইউ।